বাংলার প্রখ্যাত সাধক কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থের রচয়িতা কোরআন দর্শনের আলোকে বলেছেন, সালাতের অনুশীলন ব্যতীত কোরবানি করা অসম্ভব। সুফি সদরুদ্দীন আহমদ চিশতির এই বাণীর গভীর ব্যাখ্যা উপস্থাপন করা হচ্ছে। এই উক্তির বাহ্যিক অর্থের চেয়ে অন্তর্নিহিত অর্থ অনেক গভীর। সাধারণভাবে কোরবানি বলতে আমরা পশু জবাই করাকে বুঝি, কিন্তু সুফি দর্শনে কোরবানির মূল অর্থ হল নিজের অহং, কামনা, লোভ, ক্রোধ, আসক্তি এবং নফসকে আল্লাহর পথে উৎসর্গ করা। আর সালাত হলো সেই আধ্যাত্মিক অনুশীলন যা মানুষের ভেতরের পশুত্বকে চিহ্নিত করে এবং তাকে আত্মসমর্পণের পথে পরিচালিত করে। সেই কারণেই সালাত ছাড়া প্রকৃত কোরবানি করা সম্ভব নয়। সালাতের প্রকৃত অর্থ শুধু নামাজের কিছু নির্দিষ্ট শারীরিক ক্রিয়া নয়, বরং এটি বান্দার সঙ্গে আল্লাহর অন্তরঙ্গ সংযোগ। যখন একজন মানুষ সত্যিকার অর্থে সালাতে দাঁড়ায়, তখন সে নিজের অস্তিত্ব, ক্ষমতা, গর্ব এবং পৃথক সত্তাকে আল্লাহর সামনে নত করে। এই নতি স্বীকারই কোরবানির প্রথম ধাপ। কারণ যে ব্যক্তি নিজের অহংকারকে এখনও জবাই করতে পারে নাই, সে বাহ্যিকভাবে হাজার পশু কোরবানি করলেও অন্তরের কোরবানি তো আর সম্পন্ন হচ্ছে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির ঘটনাও মূলত নফসের কোরবানির শিক্ষা। তিনি শুধু সন্তানকে উৎসর্গ করতে প্রস্তুত হন নাই, বরং নিজের হৃদয়ের সবচাইতে প্রিয় আসক্তিকেও আল্লাহর জন্য ছেড়ে দিতে প্রস্তুত হইয়াছিলেন। সুফিগণ বলেন, মানুষের অন্তরে অসংখ্য ইসমাইল আছে, যথা সম্পদ, সম্মান, ক্ষমতা, কামনা, খ্যাতি, সম্পর্ক, যেগুলোকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা হয়ে যায়। সালাতের মাধ্যমে মানুষ ধীরে ধীরে এই আসক্তিগুলিকে চিনতে শেখে এবং কোরবানির ছুরির নিচে আনতে সক্ষম হয়। সুফি পরিভাষায় নফসকে বলা হয় অন্তরের পশু। এই পশু সব সময় নিজের ইচ্ছা পূরণ করতে চায়। সালাত যদি জীবন্ত হয়, তবে প্রতিটি সিজদা নফসের ঘাড়ে আঘাত করে, প্রতিটি রুকু অহংকারকে ভাঙে, প্রতিটি তাকবীর ঘোষণা করে আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আমার কামনা বা অহং নয়। ফলে সালাত ধীরে ধীরে মানুষকে সেই অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের ভেতরের পশুটিকে কোরবানি করতে সক্ষম হয়। মাওলানা রুমি ইঙ্গিত দিয়েছেন, প্রকৃত কোরবানি পশুর রক্ত প্রবাহিত করা নয়, বরং নিজের স্বার্থপর সত্তাকে হত্যা করা। পশুর রক্ত মাটিতে পড়ে, কিন্তু আত্মার কোরবানি আরশের দিকে উঠে যায়। সালাত মানুষকে সেই আত্মিক কোরবানির জন্য প্রস্তুত করে। যে হৃদয় সিজদা শিখে নাই, সে হৃদয় ত্যাগও শিখতে পারে নাই। আরও গভীর স্তরে সালাত হলো ফানার অনুশীলন। ফানা অর্থ নিজের পৃথকত্ব বিলীন করে দেওয়া। কোরবানিও মূলত ফানারই একটি প্রকাশ। সালাতে মানুষ দিনে বহুবার ঘোষণা করে, আমি নই, তিনিই আছেন। এই উপলব্ধি যত গভীর হয়, ততই কোরবানি সহজ হয়। তখন শুধু পশু নয়, নিজের আমিত্বও কোরবানি হয়ে যায়। সুফি দৃষ্টিতে সালাতের অনুশীলন ব্যতীত কোরবানি করা অসম্ভব। সদরুদ্দীন আহমদ চিশতির এই বাণীর অর্থ হচ্ছে, যতক্ষণ না মানুষ সালাতের সাহায্যে আত্মসমর্পণ, বিনয়, ত্যাগ এবং আত্মশুদ্ধির শিক্ষা অর্জন করবে, ততক্ষণ তার কোরবানি কেবল বাহ্যিক আচার হয়ে থাকবে। প্রকৃত কোরবানি তখনই শুরু হয় যখন সিজদার মাটিতে আমি মরে যায় এবং হৃদয়ে শুধু তিনিই বেঁচে থাকেন। তখন কোরবানি আর বছরে একদিনের অনুষ্ঠান নয়, বরং প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সিদ্ধান্তে এবং প্রতিটি ভালোবাসায় আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার এক অবিরাম সাধনা হইয়া ওঠে। সুফি সাধক সদরুদ্দীন চিশতির সালাতের অনুশীলন ব্যতীত কোরবানি করা অসম্ভব এই বাণীটিকে যদি হাকিকত, মারেফত এবং ফানার আলোকে বিশ্লেষণ করি, তবে দেখা যাচ্ছে সুফি সাধক আরেফগণ বলেন, কোরবানি মূলত কোনো পশু হত্যার নামই নয়, বরং এটি নিজের আমিত্ববোধকে আল্লাহর প্রেমে বিলীন করে দেওয়ার এক মহা সাধনা। মানুষ মনে করে সে কোরবানি করছে, অথচ বাস্তবে তার ভেতরের আমি এখনও অক্ষত রইয়া গেছে। যে আমি
সম্মান চায়, প্রশংসা চায়, শ্রেষ্ঠত্ব চায়, নিজের মতামতকেই বড় মনে করে, সেই আমিত্বই প্রকৃত কোরবানির পশু। কিন্তু এই আমিত্বকে জবাই করার শক্তি কোথা থেকে আসে? এর উত্তরে সুফিগণ বলেছেন, সালাত থেকেই আসে। কারণ সালাত হলো আমিত্ব ভাঙার বিদ্যালয়, আর কোরবানি হলো সেই শিক্ষার চূড়ান্ত পরীক্ষা। সালাতের গভীরে প্রবেশ করলে দেখা যায় এটি আসলে মানুষের অস্তিত্বকে ধীরে ধীরে ভেঙে দেওয়ার এক রহস্যময় প্রক্রিয়া। যখন মানুষ আল্লাহু আকবার বলে, তখন সে ঘোষণা করে, আমার বুদ্ধি বড় নয়, আমার জ্ঞান বড় নয়, আমার পরিচয় বড় নয়, আমার নফস বড় নয়, একমাত্র আল্লাহই মহান। কিন্তু অধিকাংশ মানুষ মুখে তাকবীর উচ্চারণ করলেও অন্তরে নিজের নফসকেই বড় করে রাখে। তাই তার সালাত শুধু শরীরের ব্যায়াম হয়ে যায়। অথচ প্রকৃত সালাত মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে নিজের অস্তিত্বই ক্ষুদ্র মনে হতে শুরু করে। এই অবস্থাই কোরবানির প্রস্তুতি। সুফি আরেবগণ বলেন, মানুষের মধ্যে দুইটি কাবা আছে, একটি বাহ্যিক কাবা, একটি অন্তরের কাবা। বাহ্যিক কাবার দিকে মুখ করে নামাজ পড়া সহজ, কিন্তু অন্তরের কাবাকে শুদ্ধ করা কঠিন। অন্তরের কাবায় যদি অহংকার, হিংসা, লোভ, কামনা, প্রতিহিংসা এবং আত্মগর্বের মূর্তি স্থাপিত থাকে, তবে সে হৃদয় এখনও মূর্তি পূজারী। সালাতের কাজ হলো সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলা, আর কোরবানির কাজ হলো সেই মূর্তিগুলোর রক্তপাত ঘটানো। তাই সালাত ছাড়া কোরবানি অসম্ভব, কারণ যে মূর্তিকে চেনেই না সে তাকে ভাঙবে কিভাবে? মারেফতের দৃষ্টিতে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো শুধু একটি সন্তানকে কোরবানি করতে যান নাই। তিনি কোরবানি করতে গিয়েছিলেন নিজের হৃদয়ের সবচেয়ে প্রিয় আসক্তিকে। কারণ আল্লাহর পথে সবচেয়ে বড় বাধা শয়তান নয়, দুনিয়াও নয়, বরং মানুষের সেই জিনিস যাকে সে আল্লাহর চাইতেও বেশি ভালোবাসছে। কারো জন্য সেটা অর্থ, কারো জন্য সেটা ক্ষমতা, কারো জন্য সেটা খ্যাতি, কারো জন্য পরিবার, কারো জন্য নিজের জ্ঞান। সালাত মানুষকে প্রতিদিন এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, তুমি কাকে বেশি ভালোবাসো? আর কোরবানি হলো সেই উত্তরের বাস্তব প্রমাণ। আরও সূক্ষ্ম স্তরে সালাত হলো মৃত্যু অনুশীলন। একজন আরেব বলেন, প্রতিটি সিজদা এক একটি ক্ষুদ্র মৃত্যু। কারণ সেখানে মানুষ তার মাথা, যা অহংকারের আসন, মাটিতে নামিয়ে দেয়। মাটিতে মাথা রাখা মানে নিজের শ্রেষ্ঠত্বকে হত্যা করা। তাই যে ব্যক্তি সিজদার মৃত্যু শিখেনি সে কোরবানির মৃত্যু বুঝতেই পারবে না। বাহ্যিক পশু জবাই করা সহজ, কিন্তু নিজের অহংকে জবাই করা সবচাইতে কঠিন কাজ। আর সালাত এই কঠিন কাজেরই প্রতিদিনের অনুশীলন। হাকিকতের জগতে কোরবানি আসলে আমি থেকে তিনিতে যাত্রা। যতক্ষণ মানুষ বলে আমি করলাম, আমি জানি, আমি পেয়েছি, আমিই বড়, ততক্ষণ সে কোরবানির দ্বারে পৌঁছায় নাই। কিন্তু যখন সালাতের গভীরতায় সে উপলব্ধি করে আমার কিছুই নেই, সবই তার, তখনই কোরবানি শুরু হয়। তখন সে শুধু পশু দেয় না, নিজের দাবিও ছেড়ে দেয়, নিজের পরিচয়ও ছেড়ে দেয়, নিজের অহংকারও ছেড়ে দেয়। মাওলানা রুমি এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করে বলেছেন, মানুষের ভেতরে হাজারো পশু বাস করে। কখনো তা ক্রোধের নেকড়ে, কখনো কামনার শূকর, কখনো অহংকারের সিংহ, কখনো লোভের শকুন। কোরবানির দিনে একটি পশু জবাই করলেই এই অন্তর্গত পশুগুলো মারা যায় না। সালাতের আগুনে বছরের পর বছর পুড়ে পুড়ে যখন নফস দুর্বল হয়, তখন কোরবানি সত্যিকার অর্থেই কার্যকর হয়। তাই সালাত হলো অন্তরের কসাইখানা, যেখানে নফস ধীরে ধীরে জবাই হয়। ফানার স্তরে পৌঁছালে কোরবানির অর্থ আরও বদলে যায়। তখন মানুষ আর নিজের কিছুই দেখতে পায় না। তখন কোরবানি শুধু ত্যাগ নয়, বরং বিলয়। তখন সে বুঝতে পারে যাকে আমি কোরবানি করছি সেই আমিত্বই ছিল আল্লাহকে দেখার পথে সবচেয়ে বড় পর্দা। সালাত সেই পর্দাকে পাতলা করে, আর কোরবানি সেই পর্দাকে ছিন্ন করে। অতএব সদরুদ্দিন আহমদ চিশতির এই বাণীর সর্বোচ্চ হাকিকত হলো, সালাত হলো কোরবানির বীজ, আর কোরবানি হলো সালাতের ফল।
সালাত যদি হৃদয়ে নেমে আসে তবে কোরবানি অবশ্যম্ভাবী, আর সালাত যদি কেবল শরীরে সীমাবদ্ধ থাকে তবে কোরবানিও কেবল ছুরির নিচে সীমাবদ্ধ থাকবে। প্রকৃত কোরবানি তখনই সম্পন্ন হয় যখন মানুষের ভেতরের আমি জবাই হয়ে যায় এবং তার অস্তিত্বের প্রতিটি কণায় শুধু একটিই সত্য ধ্বনিত হয়, আমি নই, তিনিই আছেন।